নমস্কার, আমার ইউটিউব ফ্যামিলি এবং নতুন বন্ধুরা সবাইকে স্বাগত জানাই। বাংলা টেস্ট চ্যানেলে সবাইকে ওয়েলকাম। আজকে লাউয়ের একটা নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, চলুন দেখে নেই। এই যে আমি লাউয়ের একটা হাফ হাফ পোর্শন থেকেও কম ভাগ কেটে নিয়েছি, আর ওটার ডান্ডিটাও আলাদা করে দিয়েছি লাউয়ের। এখন আমি লাউটাকে ভালো করে ছুলে নেব। বন্ধুরা, আমি এখানে একটা কথা বলতে চাই, যদি আমার নতুন বন্ধু আমার চ্যানেলটাকে ফলো করছে তাহলে প্রথম সাবস্ক্রাইব করে নেবেন। সাবস্ক্রাইব করলে কি হবে, প্রথম আপনাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে, তখন আপনারা আমার রেসিপিটাকে প্রথম দেখতে পারবেন। এই যে বন্ধুরা, আমার লাউ ছোলা হয়ে গেছে। এখন আমি এটাকে পিস পিস করে কেটে নেব এইভাবে। এই দেখুন, বেশি মোটাও না আর বেশি পাতলাও না, মিডিয়াম থাকবে মোটা, আর বেশ ভালো পিস পিস করে কেটে গোল গোল করে কেটে নেব। আপনারা এটাকে গোল গোল করে কেটে আবার মাঝখান থেকে দু ফালি করতে পারেন, আমি গোল করেই রাখবো। আমি এখানে একটা বাটিতে জল নিয়ে নিয়েছি। এখন এই লাউয়ের টুকরোগুলিকে ধুয়ে নেব। ধোয়ার জন্য এখানে একটুখানি লবণ দিয়ে দিয়েছি জলে মেরে। লবণটা দিলে কি হবে, আমাকে এরকম লাগে যেন লাউটা একদম কালারটা ফুটে আসে, আমাকে এরকম লাগে, সেই জন্যই আমি একটু লবণ দিয়ে দিই। আর এটা মানে জার্মসগুলিও চলে যায় ভালো করে। এই যে আমার ধোয়া হয়ে গেছে লাউ, এখন আমি জলটাকে ফেলে দেব। তারপরে আমি এখানে একটা বাউল নিয়েছি, এর মধ্যে একটা মশলা তৈরি করব, ব্যাটার। এই যে দুটো চামচ আছে, একটা ছোট একটা বড়। ছোট চামচ দিয়ে 2 চামচ আমি এখানে ময়দা নিয়েছি। এই যে 2 চামচ ময়দা। তারপরে এই বড় চামচটা দিয়ে দেখুন কি নিচ্ছি, বেসন। এই যে 1 চামচ, আর এই যে 2 চামচ, 2 চামচ এর মধ্যে বেসন দিয়েছি, ঠিক আছে। তারপরে ওই বড় চামচটা দিয়েই 1 চামচ চালের গুঁড়ো দিয়েছি। এখন এই যে লাল লঙ্কার গুঁড়ো দিলাম, একটু একটু চটপাটা হতে হবে তো, তাই জন্যে লাল লঙ্কার গুঁড়োটা ইউজ করেছি। এই যে লবণ দিয়েছি একটু। লবণটা দেওয়ার সময় না আমার মোবাইলটা অফ হয়ে গেছিলো। এখন আমি একটু কসুরি মেথি হাতের ডোলে দিয়ে দিচ্ছি। এই যে ভালো গন্ধ হবে, এটাতে খুব ভালো লাগে। আর এখন একটু জোয়ান দিচ্ছি, এটাকেও হাতে ঘষে দিয়ে দিচ্ছি। আর এই দেখুন, অল্প একটু লবণ দিচ্ছি, আমাকে এরকম লাগলো কি লবণটা যেন কম হবে, তাই আর একটুখানি সামান্য লবণ দিয়ে দিলাম। এখন সবগুলি উপকরণকে ভালো করে মিক্স করে দিচ্ছি। এরপরে জল দিয়ে এটার একটা ব্যাটার তৈরি করব। এই যে এইভাবে অল্প অল্প জল দিয়ে এটাকে গুলবো। একেবারে জল দিলে দলা পাকিয়ে যাবে, সেই জন্যই অল্প অল্প জল দিয়ে ভালো করে গুলে নেব। ব্যাটারটা বেশি পাতলা করলে চলবে না, একটু গাঢ় হতে হবে, আর খুব ভালো করে ফেটাতে হবে। যত ফেটাবেন অতই ভালো হবে। এই দেখুন, খুব সুন্দর ক্রিমি দেখা যাচ্ছে না, অনেকটাই আমি ফেটিয়ে নিয়েছি। এখন এটাকে কিছুক্ষণের জন্যে 2-1 মিনিটের জন্য একটু ঢেকে রেখে দেব রেস্টে। এটা একটুখানি রেস্ট করুক, আমি ওদিকে তেলটা বসিয়ে দিয়েছিলাম। আর এখন ওই ব্যাটারের মধ্যে এটাকে লাউয়ের টুকরোগুলিকে ডুবিয়ে ডুবিয়ে তেলে ছাড়বো। তেল গরম হয়ে গেছে আমার। এই যে এইভাবে এগুলিকে ডিপ ফ্রাই করতে হবে। এই লাউ ভাজাটা ডাল ভাতের সাথেও ভালো লাগবে। তারপরে বিকেলের চায়ের সাথে এরকম করে ভেজে নিলে খুব ভালো লাগবে, বিকেলের চাটা জমে যাবে একদম। এখন এগুলিকে আলটিয়ে পাল্টিয়ে দেবো একটু। এই যে এই দেখুন, আমি আবার বলতে চাই,
কি আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা ঝটপট করে এটাকে সাবস্ক্রাইব আর লাইক করে নিন আর নিজের বন্ধু বান্ধবদেরকে শেয়ার করে দিন। লাইক আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন, সাথে শেয়ারও করবেন। সাবস্ক্রাইব না করে কেউ যাবেন না। আপনারা অনেকেই আমার রেসিপি দেখেন বাট সাবস্ক্রাইব করেন না। সাবস্ক্রাইব করে দেবেন, আপনারাই তো আমাকে আগে নিয়ে যাবেন, অনেক আগে আমাকে বাড়াবেন আপনারাই। আপনাদের হাতে আমাকে কি করে আপনারা আগে বাড়াবেন। এই দেখুন আমি আবার দিয়ে দিয়েছি, আবার এগুলিকে পাল্টিয়ে দিয়েছি। বেশ সুন্দর কালার আসছে, ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। এই যে আমার এগুলি ভাজা হয়ে গেছে, এখন আমি তেল থেকে উঠিয়ে নিচ্ছি একটা প্লেটে। এই দেখুন কি সুন্দর হয়েছে ভাজা। আবার দিয়ে দিলাম কড়াতে। এইভাবেই সবগুলি লাউ ভেজে নেব। এই দেখুন আমার সব ভাজা হয়ে গেছে, কত সুন্দর দেখা যাচ্ছে। এবার চা নিয়ে বসে পড়ুন খেতে, খুব ভালো লাগছে। ডাল ভাতের সাথেও দুপুরবেলা লাঞ্চে খুব ভালো লাগবে গরম গরম ভেজে নিলে। আমার রেসিপিটা যদি আপনাদেরকে ভালো লেগে থাকে, এই দেখুন কত সুন্দর কুরকুরা হয়েছে, মুচমুচে আওয়াজ আসছে। ভালো লেগে থাকে তাহলে এটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, সাবস্ক্রাইব করা ভুলবেন না। আমি আবার আসবো নতুন ভিডিও নিয়ে। বাই বাই।